হাই রেরাস, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আর আমার স্ট্র্যাটেজি ফলো করে ট্রেড প্ল্যান করে আপনারা ভালোই প্রফিট করছেন। আশা করি আমার যে নিফটি অ্যানালাইসিস, যে ডেলি নিফটি অ্যানালাইসিস করে আপনাদের দেখাচ্ছি, আপনারা আশা করি আপনারা লাভবান হচ্ছেন। আর এই আমার সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্ট আপনারা ফলো করে ট্রেড প্ল্যান করে আপনারা প্রফিট করতে পারছেন। দেখুন, 15 মিনিটের ক্যান্ডেলস্টিকের মধ্যে না ভালোভাবে পরিষ্কার বুঝতে পারবেন মার্কেট কী করছে। দেখুন, মার্কেট এইখান থেকে ভালো করে দেখবেন, এখান থেকে বটম টু টপে গেছে মার্কেট। দেখুন, মার্কেট এখন এই একটা সাপোর্ট জোন মার্কেটে গেছে, এই একটা সাপোর্ট জোন, আর মার্কেটে গেছে এই একটা সাপোর্ট জোন মার্কেটে গেছে, দুটো সাপোর্ট জোন। আর এই একটা মার্কেটে গেছে রেসিস্ট্যান্ট জোন, যেটা অল টাইম হাই, মানে আপাতত যে ট্রেড করছে তার অল টাইম হাই। এইখানটা আমরা রেড করে দিলাম। আর একটা আপনাদের ফাইন্ড আউট করছি, যেটা আমরা এই বটম টু টপ ড্রয়িং কোনো, এবার আপনাদের ফাইন্ড আউট করে দিচ্ছি এইখানে টপ টু বটম আমরা ড্রয়িং করে নিলাম। টপ টু বটম ড্রয়িং করার পর এই যে একটা রেসিস্ট্যান্ট জোন, এই রেসিস্ট্যান্ট জোনটা বারবার ফেস করছে মার্কেট। দেখুন, এই যে রেসিস্ট্যান্ট জোনটা বারবার ফেস করছে মার্কেট, দেখুন এইখান থেকে এখানে গেছে, এখানে যাওয়ার আগে আবার দেখুন মার্কেটে সেম এই জোনে এসছে, এই জোনটা থেকে আবার মার্কেটে উপরে গেছে, সেম রেসিস্ট্যান্ট গেছে, রেসিস্ট্যান্ট জোনের পর মার্কেট এইখানে আবার ফিরে এসছে। ফিরে আসার পর মার্কেট দেখুন, এখানে একটু ভালো করে দেখবেন, মার্কেট একই ঝিকঝ্যাক মুডে মার্কেট বিহেভিয়ার করছে। দেখুন এখানে এখান থেকে আর একবার এই রেসিস্ট্যান্টে গেছে, রেসিস্ট্যান্ট জোন থেকে আবার মার্কেট ফিরে এসে দেখুন আবার ফিরে এসছে। এখানে ফিরে আসার পর মার্কেট আবার এইখান থেকে আবার সেম রেসিস্ট্যান্টে গেছে, রেসিস্ট্যান্ট জোন থেকে মার্কেট আবার ফিরে এসছে। দেখুন মার্কেট ফিরে আসার পর আজকেও মার্কেট, আগের দিন মার্কেট রেসিস্ট্যান্ট জোনে গেল, রেসিস্ট্যান্ট জোনে আজকেও মার্কেট ফিরে এসছে। দেখুন এই যে বিহেভিয়ার, দেখুন এখানে একবার, দুবার, তিনবার, চারবার, এখানে আরেকবার ট্রেড করছে 5বার। আর দেখুন এখানে রেসিস্ট্যান্ট ক্রিয়েট করছে, এখানে রেসিস্ট্যান্ট কি হচ্ছে, এখানে রেসিস্ট্যান্ট কি হচ্ছে। এগুলো কেন হয় আমি একটা আপনাদেরকে বলে দিয়েছি, যেটা আমার অভিজ্ঞতা থেকে আমি শিখেছি। এটা হলো, দেখুন মার্কেট এখন একটা ডিস্ট্রিবিউশনে ফেস আছে। ডিস্ট্রিবিউশন ফেস কাকে বলে? যখন মার্কেট একটা সাব র্যালি দেয়, ঠিক আছে, 15% একটা ইন্ডেক্স নিফটি র্যালি দিয়েছে, র্যালি দেওয়ার পর নিফটি মানে বড় ইনভেস্টরের কাছে না সেই স্টক হোল্ডিং আছে, তো ওদের কাছে প্রফিট আছে। ওরা কি করবে, যে একটা রেঞ্জের মধ্যে, বেশি একটা না, এই দেখুন 200 পয়েন্টের রেঞ্জের মধ্যে না মার্কেটকে একই জায়গায় রেখেছে। একই জায়গায় রাখার কারণ আমি বলছি, মানে ওদের কাছে হোল্ডিংগুলো না একটা মানে রেঞ্জের মধ্যে রেখে মার্কেটকে ডিস্ট্রিবিউট করে দেয়। ডিস্ট্রিবিউট মানে ওরা সেলিং করে। ওরা কেমন জানেন দেয়, এক গাদা হেভি পাঞ্চিং করতে পারে না, তাহলে মার্কেট নিচে চলে আসবে। ওরা অল্প 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 করে এক জায়গায় মার্কেটটাকে 4-5 দিন রেখে অল্প অল্প করে ওরা হোল্ডিং কাটাতে থাকে। এই যে সাইকোলজিটা আপনাদের বুঝতে হবে। ওরা যে হোল্ডিং কাটাচ্ছে না, ওরা নিচে প্রফিটগুলো বুকিং করছে, ধীরে 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 প্রফিট বুকিং করছে। এটা শুনবেন, ওরা তো মানে তাড়াতাড়িও বুকিং করে দিতে পারে, হেভি পাঞ্চিং করে তো বুকিং করে দেয়, হেভি পাঞ্চিং করে মার্কেট হঠাৎ করে নিচে চলে আসবে। মার্কেট যদি নিচে চলে আসে, তো পোর্টফোলিও যেগুলো আছে সেগুলো তো আবার মাইনাসে চলে আসবে না। ওরা ওই জন্য না ধীরে 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 এগুলো স্লোলি করে কাঁধে করে বিক্রি করছে। যারা রিটেল ইনভেস্টর, বড় ইনভেস্টররা কিনবে না, তারা বুদ্ধি, ওদের তো সবই জানা আছে না। এখন এখান থেকে আমি যদি কিনি, তাহলে আমি অনেক উপরে কিনে ফেলবো। ওরা চাইবে না আরও মার্কেটটা রিট্রেসমেন্ট করুক, 0.5 বা 0.61 একবার মার্কেটে রিট্রেসমেন্ট করুক, সেখান থেকে ওই শেয়ারগুলি আমরা আরও অনেক সস্তায় পেয়ে যাব, কমসে কম 3-4-5% সস্তায় পেয়ে যাব। ওরা ওই অপেক্ষা করবে। আর এই রেসিস্ট্যান্ট মানে উপরে রেসিস্ট্যান্ট জন্য কারা বাই করবে? যারা রিটেল ইনভেস্টর, তারা কি করবে, ওই কিনে নে, এখন আমার সময় নেই অত করার, ধৈর্য ধরে রাখার, এখন কিনে নে, পরে দেখা যাবে কি হবে। এইভাবে এইরকম মানুষের মনোভাবনা সম্পন্ন মানুষরাই কিনে থাকে উপরে। আবার এই মানুষরাই যখন ধৈর্য হারা হয়ে সেগুলি নিচে চলে আসবে, আর ওরা 0.5-0.61 থেকে জোনগুলো কিনবে, আর রিটেল ইনভেস্টররা তখন বিক্রি করতে শুরু করে দেয়। এইভাবেই ওরা চলে। এই সাইকোলজি যে বুঝবেন, এই যে রেঞ্জের মধ্যে না, এই রেঞ্জ যখন ব্রেক দেবে, উপরে যদি ব্রেক দেয় আর নিচে ব্রেক দেয়, তবে আমি একটা, আমার যেটা নলেজ, এই যে ডিস্ট্রিবিউশন ফেসে পর মার্কেট নিচেতেই আসে।
একটা সেলিং ক্রিয়েট হয়, মার্কেট নিচে আসে। কেন নিচে আসে? আবার তো ওদের কিনতে হবে, সেল করে যেতে হবে, স্টক তো কিনতে হবে। ওই জন্য আবার ওরা 4-5% নিচে ওরাই মার্কেটটাকে আনবে। মার্কেটে এনে আবার অ্যাকুমুলেশন করে আবার ফার্দার মার্কেটটাকে আবার অল টাইম হাইয়ের দিকে নিয়ে যাবে। এটা এইভাবেই ওরা চলে, বুঝলেন তো? এইভাবেই ট্রেড প্ল্যান করবেন। এই যে আপনারা যে 200 পয়েন্টের রেঞ্জের মধ্যে এখন আছে, ফেঁসে আছে, মার্কেটকে ট্রেড প্ল্যান আপনারা করবেন না ইন্টারে। এখন দেখুন যে মার্কেটটা কোন সাইড ব্রেকআউট দেয়। দেখুন কদিন হয়ে গেছে, 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন। 4 দিন তো হয়ে গেছে মার্কেট একই রেঞ্জে আছে। এই সপ্তাহটা চলে গেল, এবার পরের সপ্তাহে মার্কেট তো দেখুন সোমবার দিন হয়তো ডাউন সাইড নাহলে আপসাইড ব্রেকআউট দেবে। আর মঙ্গলবার দেখবেন মানে একই জায়গায় থাকবে না মার্কেট, একই জায়গায় থাকে না, ডাউন সাইড নাহলে আপ সাইডে। তবে আপনি যদি জানতে চান কোন সাইডে বেশি ব্রেক আউট বা ব্রেক ডাউন দেওয়ার সময়, আমার যত সম্ভব ব্রেক ডাউন দেওয়ার সম্ভাবনা আছে, মার্কেট নিচে আসবে। মার্কেট যদি নিচে আসে, প্রথম মার্কেট কমসে কম 24,500 লেভেল দেখাবে। দেখুন মার্কেটে এইভাবে এইখানে হঠাৎ গেল, হালকা পুলব্যাক দিল, পুলব্যাক করে এইখানে নিচে চলে এলো। এই যে 24,500, এই 24,500 যদি দেখায়, তাহলে ইনভেস্টরের কাছে ওরা অনেক সস্তায় স্টক পেয়ে যাবে, ফার্দার উপর থেকে করবে ওরা। এই যে 24,500 থেকে আবার দেখবেন হালকা এই পুলব্যাক দিতে হবে, হালকা এখানে পুলব্যাক দেবে। এই যে টপ টু বটমের 0.5 এখান থেকে দেবেন, টপ টু বটম ইয়ে করবেন। এইখানে একটা জোন ক্রিয়েট হবে, এই জোন থেকে মার্কেট হয়তো দেখুন এইখানে গেছে, এইখানে গেল মার্কেট, মার্কেট থেকে এইখানে এসে আবার 24,000-এ এইখানে নিয়ে চলে আসবে মার্কেট। দেখুন এই 24,000-এ মার্কেট, আমার যত সময় একবার 24,000 রেঞ্জে মার্কেট একবার দেখাবে। কারণ আমি মার্কেট অ্যানালাইসিস করেছিলাম যে বটম টু টপ, যেটা আপনাকে দেখাচ্ছি, দেখি যে দেখুন এই যে বটম টু টপ, ঠিক আছে, এইখানে বটম টু টপ যে ফিবোনাচিটা নেব, এই ফিবোনাচি লেভেলের যে এই যে 0.5 বা 0.61টা 24,000 নয়, আরও নিচে আসবে। এই লেভেলটা একবার মার্কেট আসবে, এখান থেকে এসে মার্কেট রিট্রেসমেন্ট দিয়ে মার্কেটকে উপরে নিয়ে যাবে। দেখুন এই যে এই আসবে মানে এই দেখুন 23,200 বা 23,000 লেভেলটা এটা টপ করে আসবে না। এইখানে হয়তো দেখুন এখানে ঝিকঝ্যাক মোডে এইভাবে করে এইভাবে দিয়ে আবার এইভাবে করে আস্তে আস্তে এইভাবে চলে যাবে মার্কেট। তবে এই বছরটা এইরকমই মার্কেট যাবে, সাইডে এসে মার্কেট যাবে, একটা রেঞ্জের মধ্যে ফেসে থাকবে এরকমই। কারণ ইকোনমিক্সের গ্রোথ সেরকম আমি দেখছি না। আশা করি আপনারা ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন ইকোনমিক অ্যানালাইসিস করে যে পরের সপ্তাহে কীরকম মার্কেট যাবে বা সোমবার দিন কীরকম মার্কেট যাওয়ার সম্ভাবনা আছে, তার অ্যানালাইসিস করে আপনাদের দেখালাম। আপনারা যদি না বুঝতে পারেন আরেকবার দেখুন, দেখে আপনারা বুঝুন। আমার নিচে সুইং ট্রেডিং, ইনভেস্টমেন্ট এবং আরও স্ট্র্যাটেজি শেয়ার করা আছে, সেগুলো দেখুন, দেখে আপনারা শিখুন, স্ট্র্যাটেজি শিখুন। আর চার্টে গিয়ে ব্যাক টেস্টিং করুন, ব্যাক টেস্টিং করে বুঝতে পারবেন। চলুন আবার এক নতুন ভিডিওতে দেখা হচ্ছে নতুন এক এডুকেশন নিয়ে। আজকের মতো বাই বাই। দেখতে থাকুন, শিখতে থাকুন।